সো হ্যালো সবাইকে আবার একটা নতুন ভিডিওতে জানাই স্বাগতম। তো আজকে একটু অন্যরকম ব্লগ, কারণ কিছুদিন আগে আমার কুটুমামা, মামি, বড় মাসি এবং আমার কিছু বৌদি দুজন আইছিল। তো আমরা সবাই মিলে গেছিলাম একটা জায়গা। কই গেছিলাম কইলা আছে বন্য, ওখানে হ্যাঁ কইব আমরা কই দিলাম। তো এই যে আমরা বাইরে গেলাম, তো বেরিয়ে মাইলাম আর আরেকজন বড় মাসির বাড়ি, যদিও মাসি এখন নাই, তারপরে মাসের স্মৃতিতে রয়ে গেছে। সব মিলিয়ে যাইলাম মানে বড় মাসি তারা বাড়িতে। এখন ভাই আছে, তিনজন বৌদি আছে, মেশো আছে। তাই এই যে কথা কইতে কইতে আমরা গেলাম। এই দেখো সবুজে ঘেরা সব থেকে ওই আমার হইলো বড় মাসির বাড়ি। এত সুন্দর লাগে, আমি ছোটোর থেকে খুব পছন্দ করতাম তারা বাড়িটা গিয়া থাকতে। আর এখানে আইয়েই আমরা মিষ্টি জানছিলাম, সিঙ্গারা মিষ্টি লাড্ডু। আমি তো লাড্ডুটা প্রথমে খাই দিয়েছি, আর এটা খাইয়া দেখা, এখন না দেখাইতাম না খাইয়া। তো আমরা মিষ্টি মিষ্টি খাইলাম। এখানে তারা বসেছিল বাইরে, এই আমার মেশো, তাই নিয়েও মিষ্টি খার একটু বয়স্ক। আর এই যে বৌদি একটা লাড্ডু ফট করে মুখে ঢুকিয়ে দিচ্ছেন, আর এই যে মিষ্টি আর সিঙ্গারা। তো আমার কথা মিষ্টি খাও মিষ্টি খাও, আমি বলছি না মিষ্টি খাইতাম না, মিষ্টি অলরেডি খাইছি আমি, আমরা মিষ্টি কম খাই। তারপর ওখানে নেওরবা খাও, আমি খাইছি না। এই যে আমার মামি মিষ্টি উষ্টি আর সিঙ্গারা খাইরা, এখানে যে আরেক বৌদি ফট করে সব শেষ হয়ে গেছে তার। আমি কই কি দিলো তোমার দেওয়ার লাগা লাগে দেখি শেষ, কারণ হয় আমি খাইলাই। মামি বললাম তোমার মিষ্টি কই, মামি কই আমার মিষ্টি নাই। বড় মাসে জিজ্ঞাসি খাইছো নি, বলছি নয় খাইছি। তো আমরা মজা করলাম এখানে ভিতরে। তারপর এখানে গেছে কি আইছে তারা দুইজনে মিলিয়ে তারা চা বানার, ওই যে মিষ্টি মিষ্টি তারাই সবরে পাঠিয়ে দেয়। আর এখানে যে আবার আইসা আবার মিষ্টি তো এখানে এই যে আমার ছোটো বৌদি, তাই লুচায় মুখ এখানে লুকাইয়া বই দিয়েছে না, বলছে ঠিক আছে ভিডিও নিলাম না, চা বানাই দাও। তারপরে মাসির বাড়ি আইছি, মাসির বাড়ি নারিকেল গাছ আছে, আমরা বসে আইছি যখন নারিকেল লইয়া যাই। মানে তার বাড়ি গেলেই আমার মাসের কথা বারবার মনে হইলে মানে নিজের ধরিয়া রাখাটা একটু কষ্ট হয়ে যায়। তারপরে দেখো সবাই মিলে এই যে নারিকেল পাড়াও, এই যে দেখো মানে কাঁচা নারিকেল অনেকটি ফাড়ছি, আর শুকনো নারিকেল আছে এটিও ফাড়ছি মোটামুটি। মানে আমরা মনে হয় 15-20টা নারিকেল তো আনছি। চুমটা 2টা পুরা লুই আইছি। এই যে অনেক স্ট্রাগল লাগে নারিকেল ফাড়া, কিন্তু সবে কোনো রকম। আর আমিও পারছি, আমি দেখাইছি না এটা, বাট আমি মোটামুটি একটা মানে বাঁশের গোতা দিয়ে আমি একটা পাক দিছি এরকম আর কি। এই যে দেখো একটা পড়ছে, তখন দেখাই মানে কতটি জমাইছি। এই দেখো কাঁচা নারিকেল এটি জমাইছি এখানে, ওই দেখো শুকনো নারিকেলও জমাইছি। আর এটি তো এক জমটার থেকে আরেক জমটা পারছি, এই যে দূরে গিয়ে আগে অনেকটি পড়ছে লুইছে, ঠিক আছে। আরও আমি জমাইছি অনেকটি। আর এদিকে এই যে কাঁচা সুপারি ফাড়াও, কাঁচা সুপারি খেলে, কারণ আমার হচ্ছে যে কুটুমামা তাই মানে কাঁচা সুপারি দিয়ে পান খাইতে তাই খুব ভালো লাগে। তাই বলছে তুমি নারিকেল ফাটাই পারো, আমারে পারিয়ে দেবো, সুপারি পারিয়ে দেবো। এখানে আমরা যে ড্রাইভার একজন আমরা দাদা, তাহলে ঠিক আছে দেখি আমি পারিয়ে দিলাম। ওইয়া তারা মানে ওই সুপারি ভাত লাগছে না আর কি। আর এদিকে বাতাসও দেয়, আর বাসটা 2টা জয়েন করা হয়েছে, মানে পারা খুব কষ্ট। তারপরেও মানে পারছেন যে মানে খুব আর কি, মামা বেতালা খুশি যে কাঁচা সুপারি পাইবা একদম গাছের পাড়া সুপারি। তো তারা বহুত চেষ্টা করিয়া মানে বহুত কষ্টে মানে পারছেন দিয়েছে। আর এই যে মামার সিল্লি, দিয়ে তারা সুপারি ফাড্ডার। আমি একটু দেখো তার ভিউটা জাস্ট দেখো, মানে মনটা জুড়াই যায় এরকম ভিউটা দেখলে। এরকম সবুজে ঘেরা চাইল দিকে, ধান ক্ষেতের মধ্যে তারা বাড়িটা যেদিকে চাইবে এদিকে এরকম। আর দিকে তারা সুপারি ফাড্ডার বাতাস ওদের, মানে পরিবেশটা সেদিন আসলে মানে সেই আছে। আর কুটুমামায় সুপারি পাইতে কয়লাম না, হু হয়ে চিল্লানি আরম্ভ করছে মানে কোয়ার মতন। এই যে মাসির বাড়ি, মাসি নাই কিন্তু স্মৃতিটা রয়েছে। আর এই যে বহুত দিন পরে সুপারি গাছের মধ্যে বাবুই পাখির বাসা কয় আর কি, বাবুই পাখির বাসাটা দেখে আমি একটা স্ন্যাপ নিয়ে রাখি। আর এখানে আমরা তারপরে করফল করে বাইরে গেছি, বউ দিয়ে লজ্জায় মুখ দেখান না। আমি বলছি দেখাও, তারা সবাই বলছে যাইও গোরানি, তারা তো সময়ই পায় না। আর ওই যে আমরা 2টা ফেরারি লইয়া আসলাম, তারা গিয়ে ফেরারিতে উঠে আর আমরা বই দিছি। তো মাসির বাড়ির থেকে তখন বিদায় লই লইছি, কিন্তু আমরা শুধু মাসির বাড়িতেই আসলাম না, আমরা রোয়ানা দিছি মানে আরেকজন আমরা মেজো মামার বাড়ি, তারা কুমারঘাট ভাড়া থাকে। তো অনেকদিন হচ্ছে দেখা হয়েছে না তার লগে। তো সব যখন আইছে তো আমরা ভাবছি যাই গিয়া মেজো মামা তার লগে দেখা করি আই। তো ওইখান থেকে বাইরে আমরা রোয়ানা দিচ্ছি। তো তারা বাড়ি না ঢুকে, তারা বাড়ির ঠিক পিছন সাইডে মানে নদী আছে। তো আমরা বলছি চলো আগে নদীটা দেখাই। তো আমরা কয়েকজন মিলে রোয়ানা দিচ্ছিলাম, গিয়া তো দেখি এখানের মধ্যে মানে নৌকা। আর তখন হালকা হালকা মানে ওইখানে তো বাতাস দিয়ে বৃষ্টিও শুরু হয়েছে, এমন একটা মোমেন্টের মধ্যে আমরা আসলাম নদীর পাড়ে। এত সুন্দর পরিবেশটা আছে মানে বোঝানোর মতো না কইয়া। আর আমি একটু সামনে আগে গেলাম, গিয়া দেখো এই দেখো নদীর পাড়ে কলা গাছে কত বড় একটা কলার ছড়ি। আর এখানের মধ্যে দেখো এখানে ওই সামনেই মন নদী আর দেও নদী এক লোকে মিলছে। ওই দিক থেকে এলো সায়দার পার, আর ওই দিকটা এলো কুমারঘাট। কিন্তু এই দেখো নৌকা দিয়ে মানুষ, আর নৌকা কিন্তু বইটা দিয়ে না, এখানে মধ্যে একটা রশি বান্ধা আছে, রশির মধ্যে দরিয়া আর একদম ওয়াইড অ্যাঙ্গেলে আমি দেখাইছি। মানে এত সুন্দর মুখে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর আছিল এই দিনটা। মানে এত উপভোগ করছি মানে কিতা কইতাম, মানে সবের লগে এত সুন্দর মতো কাটাইছি। কিছু পরিবেশটা এত সুন্দর আছে, ওয়েদারটা এত ভালো আছে। তো যাওয়ার পথে হঠাৎ করে আমরা একটা ছোটো কিটিরে দেখছি, দেখি তো ওইটাও মেয়াও ডাকে। আর লগে যে আমরা বড় বড় দামড়া বিড়াল আছে,
এই বিড়াল দুইটা তারা দেখা মেয়া মেয়া দেখা শুরু করে দিচ্ছে। আমি বলছি এই ডিস্টার্ব করিস না, তারা কয় না, তারা বলে বিড়াল ঠিক আছে, এটা আর এক বিড়াল দৌড়ে রয়েছে ঠিক আছে। বিড়াল টিড়াল দেখিয়ে এরপরে আমরা আস্তে আস্তে গেছি গিয়া এই যে মেজো মামা তারা ঘরে ঢুকলাম, ঢুকিয়া তো দেখি মানে বাবনও আইছে, সরি বাবাই আইছে। বাবাই হে নবোদয়ে পরে হেরো বলে জ্বর, এবার দেখছেন দেখেন ভিডিও করলাম যে হাসিদের। আর এই ঘরে এই যে আমার মেজো মামা আসুন, আর মামির তো প্রচণ্ড জ্বর, আর হয়েছে বাবনে আর দেখার ভিডিও যে করলাম। তো তারা বাড়ি বেশি একটা ক্লিপ লইছি না, আমরা এই পড়ছিলাম, তারা অসুস্থ বেশি সময় করছি না। আর এখানে আইদের সময় রাস্তার মধ্যে তারা দুইজনে কইছে ফুচকা খাইতো নি, তারা কইছে খাইবো ফুচকা, আমি বলছি ঠিক আছে ফুচকা খাও। তো কুমারঘাটের ফেমাস ফুচকা খাবাইয়া এরপরে আমরা আই গেলাম বাড়ির ভিতরে। আমরা এখন বাড়িতে এসেছি। আমরা বাসটাই আমরা এবার যেতে পারবো না। আমরা এখন পারবো না। তার পড়ে গেছে না। এই মার মাথা বাড়ি। সো গাইস টাটা বাই বাই, আজকের ব্লগ এতটুকুই।